আরেকটা টি। এই পিভিএমটি গ্যাস পড়াশোনা করতে গেলে চারটে জিনিস আমার মেন লাগবে। পিভিএমটি, পিটা কি? পিটাকে বলা হয় চাপ। এই কারণে বলা হয় পি লেখা হয়, এর ইংলিশটা হচ্ছে প্রেসার। ভি থেকে হচ্ছে আয়তনটাকে বলা হয়, গ্যাসের যে আয়তন সেটাকে ভি দ্বারা ডিনোট করা হয়। ভি ফর হচ্ছে কি ভলিউম। এমটা কি? এমটাকে ডিনোট করা হয় মাস। মাস মানে কি? ভর। গ্যাসের পড়াশোনায় যখন টি পাবো, এটা কিন্তু টাইমের টি নয়, এই টিটা হলো টেম্পারেচারের টি। টেম্পারেচার মানে তাপমাত্রা। বোঝা গেল? তাহলে কি কি পেলাম? পিভিএমটি। এই পিভিএমটি এর উপর কাজ করে দুজন ব্যক্তি গ্যাসের উপর বেশ কিছু সূত্র ফেলে দিয়েছে, যেটা আমাদের খুব বেদনাদায়ক। ছেলেমেয়েদের সব থেকে মনে রাখতে খুব কষ্ট লাগে, ভালো লাগে না, ভুলে যায়, বারবার মুখস্থ করে তাও ভুলে যায়। সেটা কি কেস? প্রথমে হলো বয়েল। কি হয়? পি আর ভির সাথে সম্পর্ক। পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, বা ইনভার্সলি কেন বলা হয় না? ব্যস্তানুপাতিক। এটা চাপ, এটা আয়তন। চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক। যখন কোনো গ্যাসের ভরটা স্থির থাকবে, তাপমাত্রাও স্থির থাকবে। এই পি প্রপোর্শনাল টু তুলে দেওয়ার জন্য একটা ইজুকাল টু আনতে হয়, আর যখন ইজুকাল টু আনতে হয় তখন একটা সমানুপাতিক আনতে হয়। ঠিক, সে সমানুপাতিকটা কি দেবো আমরা? পি ইজুকাল টু কে হলো সমানুপাতিক ধ্রুবক ইন্টু 1/v। বোঝা গেল? এবার অঙ্কের হিসাবে পি ইজিক্যাল টু কে বাই ভি, বা পি ভি ইজিক্যাল টু কে, এটা আমরা অঙ্কের ক্যালকুলেশন করে বেরিয়ে গেল। এটা হলো গ্যাসের সমানুপাতিক ধ্রুবক, মানে চাপ আর আয়তনের গুণফল যে কোনো গ্যাসের সবসময় ধ্রুবক থাকে। কখন? যখন কোনো নির্দিষ্ট ভর থাকতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, এই দুটো আমরা পরিবর্তন করলে হবে না। সেই জন্য সংজ্ঞায় কি বলা হয়েছে, যে স্থির ভরে বা স্থির তাপমাত্রায়, অথবা কি বলে, নির্দিষ্ট ভরে স্থির উষ্ণতায় পরীক্ষায় বিভিন্ন রকমের সিচুয়েশন দিয়ে দেবে। এবারে কোনো গ্যাসের প্রথমে তার চাপ কত ছিল? মনে করি P1, প্রাথমিক চাপ P1। তখন তার আয়তন তাহলে কত হবে? V1। এবারে বয়েল সাহেবের এই ফর্মুলা অনুযায়ী আমরা কি পাবো? P1 ইন্টু V1 ইজিক্যাল টু কে। ঠিক কি না? আবার মনে করি চাপটা কত হয়ে গেল? P2 হয়ে গেল। আয়তন তাহলে কত হবে? V2। চাপের সাথে আয়তন তো পরিবর্তন। এবারে বয়েল সাহেবের সেই সূত্রটা অনুযায়ী, বা এই সূত্র অনুযায়ী আমরা কি পাবো? P2 V2 সমান কত পাবো? কে। আর প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস সবসময় কমন থাকে, মনে রাখবে, সেটা হলো ভর। ভরটা কিন্তু স্থির থাকতে হবে, আর উষ্ণতাও স্থির থাকতে হবে, তবে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক আমরা করতে পারবো। এবার যদি P1 V1 সমান কে হয়, আর P2 V2 সমান যদি কে হয়, তাহলে ম্যাথামেটিক্সের হিসাবে আমাদের কি বলে? তার মানে কি দাঁড়ায়? P1 V1 ইজিক্যাল টু P2 V2। P1 V1 ইজিক্যাল টু P2 V2 ইজিক্যাল টু কে। তার মানে কি? P1 V1 ইজিক্যাল টু P2 V2। এইটাই হলো বয়েলসের সূত্র থেকে প্রাপ্ত একটা সমীকরণ। ঠিক, এবারে সিচুয়েশনটা এরকম দিয়ে দেয়, যে চাপটা আমরা বললাম, চাপ নিয়ে আলোচনা করলাম, এই চাপটার একক আছে। এসআই এককটা কি? এর এসআই একক হলো পাস্কেল। এই চাপটার এসআই একক হচ্ছে পাস্কেল। আচ্ছা, এই যে আয়তন বললাম, এই আয়তনটা নর্মালি এর আয়তন এককটা কি? সেটা হলো লিটার। আচ্ছা, ভরের এককটা কি? যদি আমরা সিজিএস এ বলি তাহলে গ্রাম, যদি এসআই বা এমকেএস এ বলি কিলোগ্রাম। ঠিক। আচ্ছা, তাপমাত্রা, এই তাপমাত্রাটা আমরা কি কিভাবে ডিনোট করাবো? তাপমাত্রা একক কি? প্রথমত হলো কেলভিন হতে পারে, কেলভিনের কে হতে পারে, অথবা ডিগ্রি সেলসিয়াস হতে পারে। নর্মালি করা হয়, ঠিক আছে, ফারেনহাইট অতটা ব্যবহার করা হয় না, কেলভিন আর সেলসিয়াস নিয়ে আলোচনা করা হয়।